وسلم أفضل العبادة تلاوة القرآن أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে জবান খুলে দরুদ শরীফ পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله কোকিলের কণ্ঠে শুনি কার নাম কুহু কুহু তানে গেয়ে যাই গান কোকিলের কণ্ঠে শুনি কার নাম কুহু কুহু তানে গেয়ে যাই গান পথ ভোলারে ডেকে কহে পথ ভোলারে ডেকে কহে আল্লাহ আমার চির মহান কোকিলের কণ্ঠে শুনি কার নাম কুহু কুহু তানে গে যাই গান লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি ও নাম আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি ও নাম ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায় ও নামে এত জাদু এত মধুময় ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায় ও নামে এত জাদু এত মধুময় ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায় ও নামের সুর তুলে শুধু আমি চাই ও নামের সুর তুলে শুধু আমি চাই হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায় লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ শালফা কাসেমুল উলুম কওমি হাফিজিয়া মাদ্রাসার উন্নতি কল্পে আয়োজিত 25তম অধিবেশন ইসলামী জলসার অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আনসার আলী সাহেব
ম্যানেজিং ডিরেক্টর, বেসিক রিয়েল এস্টেট অ্যান্ড হোল্ডিংস লিঙ্ক লিমিটেড, ঢাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন সভাপতি সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করুন, বলুন আমিন। প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল আজিজ সাহেব, অত্র এলাকার কৃতি সন্তান, আল্লাহ তাআলা তারও হায়াতের মধ্যে বরকত দান করুন, বলুন আমিন। আজকের মাহফিলের এই মঞ্চকে আলোকিত করবেন প্রধান মেহমান হিসেবে উত্তরবঙ্গের সবচেয়ে বড় ইসলামী বিদ্যাপীঠ ইলমি মার্কাজ জামিল মাদ্রাসার সুনামধন্য সুযোগ্য মুহাদ্দিস জনাব আলহাজ হযরত মাওলানা আব্দুস সবুর সাহেব, আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর হায়াতের মধ্যে বরকত দান করুন, বলুন আমিন। বরেণ্য অতিথি জনাব আলহাজ মোহাম্মদ শহীদুজ্জামান ফকির সাহেব, অত্র এলাকার কৃতি সন্তান। বরেণ্য অতিথি জনাব মোহাম্মদ ইউসুফ আলী সাহেব, আল্লাহ তাআলা সকল মেহমানকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করে, বলেন আমিন। প্রধান বক্তা জনাব আলহাজ হযরত মাওলানা মুতালিবুর রহমান সাইফি, ঢাকা। দ্বিতীয় মেহমান অত্র এলাকার আরেকজন সুনামধন্য আলেম হযরত মাওলানা আব্দুর রহমান মোল্লা সাহেব, আল্লাহ তাআলা তাদেরও হায়াতের মধ্যে বরকত দান করুন, বলেন আমিন। দিগার হযরত মুআজ্জাজ মুকাররম উলামা ইকরাম, মাহফিলে প্রারম্ভে আলোচনার শুরুতেই সর্বাগ্রে কালেমাতু শুকর আদায় করছি সে মহান মালিকের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দয়া করে মায়া করে মোহাব্বত করে এই জালিসুর রহমান তথা এই জান্নাতের বাগিচায় আসার বসার তৌফিক দান করলেন। সেই জন্য আমরা সকলেই অন্তরস্থল থেকে কালেমাতু শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীজির শানে মোহাব্বতের সাথে আরো এক মর্তবা সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিতৃতুল্য মুরব্বিয়ারা কেরাম, সমবয়সী যুবক ভাইরা, স্নেহের ছোট কচি কাচারা, পর্দার অন্তরের অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলের প্রতি আমি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত সময় কিছু আলোচনা করব। সকলে আমার সাথে আছেন তো ইনশাআল্লাহ? এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি কারাকার হাত উঠায় দেখাতে হবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো। আজকের মাহফিল লিল্লাহে তাকবীর। হাত নামান। তাকবীরের ধ্বনি এমন আওয়াজ, এই আওয়াজ যতদূর পর্যন্ত যাবে যে ইমানদার তার ইমান তাজা হয়ে যাবে, বলেন আলহামদুলিল্লাহ। আর শয়তান ভেগে তাড়াবে, পলানোর জন্য চেষ্টা করে। যা হোক, মহাগ্রন্থ পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে অত্যন্ত দামি একটা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক এনায়েত করেন, তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে ইনশাআল্লাহ দু চারটি কথা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরাতুল হিজরের 9 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। অর্থ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নিশ্চয় আমি, নাহনু দুইটা তাকিদ, একটা হলো ইন্না আর একটা হলো নাহনু, নিশ্চয় আমি জিকির নামক উপদেশ নামক এই কোরআনে মাজিদ নাজিল করেছি। আমি কে নাজিল করেছেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, এবং অবশ্যই কিয়ামত পর্যন্ত কোরআন শরীফের মধ্যে যেন কেউ রদবদল করতে না পারে, পরিবর্তন করতে না পারে, কাটছাঁট কেউ করতে না পারে, কোরআন শরীফের মধ্যে হাত যেন কেউ ঢুকাতে না পারে, এই নিরাপত্তার গ্যারান্টি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদেরকে জিজ্ঞেস করি, কোরআন শরীফ নাজিল হয়েছে 100 বছর আগে, 200 বছর আগে, 1450 বছর আগে? কয় বছর আগে বলেন? আজ পর্যন্ত কেউ এই কথা বলতে পারবে যে কোরআন শরীফের একটা জের জবর নোক্তা পর্যন্ত পরিবর্তন হয়েছে? না। কেন হয় নাই? ওই যে আল্লাহ তাআলার ওয়াদার একটা কারণ আছে। কোরআন শরীফের আগে 103 খানা কিতাব নাজিল হয়েছে। কত বলেন? 103 খানা কিতাব, বড় 3টি কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল। এই 3টা বড় বড় কিতাবের মধ্যে তৎকালীন সময়ের যারা এই কিতাব পেয়েছিল তারা মাতবাড়ি করে এই আসমানি কিতাবের মধ্যে কাটছাঁট করেছিল, বলেন নাউজুবিল্লাহ। সর্বশেষ গ্রন্থ যেহেতু কালামুল্লাহ শরীফ কোরআনে মাজিদ, এরপরে আর কোন আসমানি কিতাব আসবে না, আসমান থেকে কোন নবী আসবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই কিতাবকে অক্ষত রাখার গ্যারান্টি আল্লাহ তাআলা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন বই পুস্তক পাওয়া যাবে না যার হাজার হাজার হাফেজ আছে, কিন্তু বাংলাদেশে তো প্রায় 3.5 লক্ষ হাফেজ আছে, আলহামদুলিল্লাহ বলেন। সারা পৃথিবীতে অনুসন্ধান করলে দেখা যাবে কমপক্ষে 50 লাখ হাফেজ পাওয়া যাবে। কয় লাখ বলেন? আল্লাহ তাআলার কুদরত কিনা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল
فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا আল্লাহ তাআলা বলেন এই আসমানী কিতাব মহাগ্রন্থ পবিত্র কালাম আল্লাহ শরীফকে আমি প্রস্তাব করেছিলাম, পেশ করেছিলাম আসমানের কাছে। আসমান, কোরআন শরীফের আমানত তোমাকে বহন করতে হবে, তোমার বুকে কোরআনকে ধারণ করতে হবে। আসমান সাহস পাই নাই, বিনয়ের সাথে আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছে, আল্লাহ ওগো মালিক আল্লাহ, কোরআন শরীফের মতো একটা ওজনদারি কিতাব যদি আমার মাঝে রেখে দাও, আমি আসমান আমার অস্তিত্বকে ধরে রাখতে পারবো না। আল্লাহু আকবার বলে। আমাদের দেখা দৃষ্টিতে আসমানের চেয়ে বড় কোনো সৃষ্টি আছে ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় পর্যায়ে প্রস্তাব করেছেন জমিনকে। বিশাল এই জমিনকে আল্লাহ তাআলা প্রস্তাব করেছেন, ও জমিন, কোরআন শরীফের আমানত, কোরআন শরীফের হেফাজতের দায়িত্ব তোমাকে দিতে চাই। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। জমিনকে আল্লাহ তাআলা বলেন, ও জমিন, তোমার মাঝে আমি আমার কোরআনকে রাখতে চাই, কোরআনের হেফাজতের দায়িত্ব তোমাকে দিতে চাই। আসমান যে জবাব দিয়েছে, জমিন একই উত্তর দিয়েছে, আল্লাহ ওগো মালিক আল্লাহ, তোমার কোরআনের যে ওজন, এর যে দায় দায়িত্ব, এটা গ্রহণ করার সামর্থ্য আমার নাই। ওগো মালিক আল্লাহ, আসমান যে জবাব দিয়েছে, আমি জমিন একই জবাব দিয়ে দিলাম, ও মালিক আল্লাহ, এত বড় গুরুর দায়িত্ব আমি বহন করতে পারবো না, আমাকেও ক্ষমা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয়বার প্রস্তাব করেছেন পাহাড়কে। পাহাড়, এত বড় বড় পাহাড় জমিনে রয়েছে, পাহাড়ের নিচ থেকে উপর দিকে তাকাইলে মনে হয় পাহাড়ের মাথা আসমানের সাথে মিলিত হয়ে গেছে। বড় বড় পাহাড় রয়েছে, হাজার হাজার ফিট উঁচা, জমিন থেকে হাজার হাজার ফিট উঁচা। সুবহানাল্লাহ।